মাল খেয়ে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল। কেন করলাম এই গানটা? করার পিছনে অনেক কারণ আছে, অন্তর্নিহিত তো কারণ অবশ্যই করে আছেন। উপর দিয়ে যারা শুনবেন ভাবেন একটা গান করে বেরিয়ে গেল দীপ্তিদি বা দীপ্তি আন্টি। এর পিছনে কারণই হচ্ছে চোখের পাতা ফোলা। কেঁদেছে বৌদির জন্য, সারা রাত কষ্ট পেয়েছে, বৌদির জীবন, বৌদির প্রাণ হাতে করে নিয়ে পালিয়ে আসতে পেরেছে। সমস্তটাই নাটক। মেয়েদের অতীত বলে কিছু হয় না, তাই তো? মেয়েদের বর্তমান আর ভবিষ্যৎ। আর শ্বশুরবাড়ি, সেখানে তো বর্তমান আর ভবিষ্যৎ। আর এর মানে ক্যাতাকুরানি শ্বশুরবাড়ি বলে কিছু নেই, তার জীবনে অতীত। তাই অতীতকে ভুলে যাওয়ার জন্য এত প্রয়াস। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে কথা বলবো না। ভুল দেখলে বলবো ভুল, ঠিক দেখলে বলবো ঠিক। ভুল দেখলে চোখে পট্টি পরে থাকতে পারবো না, যেটা লাটখোর দালাল করে। লাটখোর দালাল যেগুলো দেখা যেত না, সেখানে কিন্তু দেখতো যে কণিকাকে যৌবনের এডিটটা তার ভাসুর করে দেয়। আর এখানে এত বড় খেলা হচ্ছে চোখের আড়ালে, অফ ক্যামেরা, সেটা লাটখোর দালালের সৎসাহস নেই যে সেটাকে তুলে ধরার। কিন্তু দেখো, কণিকার এডিটিং তার ভাসুর এসে করে দিত, ও ঘরে বসে টের পেত। এখন এর অবস্থা হয়েছে, মানে এ যদি আসো দাদা করে ডাকেও কেউ ওকে দেখবে না। যে কালকে কি এটা বলছিল বারংবার, ফুসকুড়ি 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 বলাতে আমার না ওর ওই ফোড়া ছোট্ট ফুসকুড়ি কথা মনে পড়েছে। এই ফুসকুড়িকে সে মৌসুমি বলে দেখায়। মা কালী হাসি পাচ্ছিল। ফুসকুড়ি উঠেছে তখনই ওকে নির্মূল কর, ওটা পেকে গিয়ে ঠসঠসা হয়ে মৌসুমিতে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত তোর অপেক্ষা করা উচিত হয়নি। মানে ও লাটখোর দালাল ক্যাতাকুরানিকে বুদ্ধি দিচ্ছিল। কিন্তু ক্যাতাকুরানি যে কোন মাস্টার পিস, কতটা গভীর জলের মাছ, আপনারা ভাবতেও পারবেন না। সত্যি না? বৌদির প্রাণ সংশয়, কারণ বৌদি ওর সাথে রয়েছে। দাদা কেন নেই? দাদাকে তো একটা তুড়ি মারলেই চলে আসতো, কিন্তু না, দাদাকে এলে হবে না। দাদাকে এলে খেলাটা জমবে কি করে? খেলা হবে, কেক কাটাকাটি হবে কি করে? মাল খেয়ে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল। মানুষকে বোকা ডে 1 থেকে বানিয়ে এসছিস, সাথে শ্বশুরবাড়ির লোকজনগুলোকে। মানে তুই ভেবেছিলি এই একটা ইনোসেন্স মুখ নিয়ে মানুষকে বোকা বানাবো এবং শ্বশুরবাড়ির কোর্টে বল দেবো। তোর রূপ আমি দেখেছি, আর কাউকে আমি দেখাতে পারছি না। এটা আমার সত্যি করে খারাপ লাগছে। তুই যেভাবে শাশুড়ি আর স্বামীর সাথে ঝগড়া করেছিস, তুই জানিস ক্যামেরা চলছে, তোর তাও ভয় নেই। তুই ক্যামেরা চলছে জেনেও তুই ওদের সম্পর্কে একটা নোংরা কথা বলতে পারলি না, কারণ নোংরা তুই একটা জল জ্যান্ত। কিভাবে তুই তুকারি করছিস কোনো কারণ ছাড়া, তারা জিজ্ঞাসা করাতেও তুই বলতে পারলি না। তোর কাছে কোনো উত্তর ছিল না যে কেন একসাথে বসে তুই খাচ্ছিস না, কেন উঠে চলে যাচ্ছিস। ফোকলা। ওই যে বলেছিল না, কিতনে আদমি থে সর্দার। তোর ওই সরু চাকরি বৌদি, হ্যাঁ ছোট্ট বউ, বাবা সবাই ছোট্ট, আমরা ইশালা খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলাম বোধহয়। তেরা আদমি থে সর্দার, এই কারণেই কি তার প্রাণ সংশয়? মানে তোকে টপকে তোর বৌদির দিকে তুই পারিস, ওই জন্য তোর জন্য এই বদ্দাই হ্যায়। সত্যি তুই তোর বৌদির প্রাণ সংশয়ের কথা বলছিস, আর তুই চলে গেলে কোনো ব্যাপার না। রিয়েলি তোকেই যদি কেউ প্রাণ সংশয় ঘটাতে চেষ্টা করে, মানে তোকে মেরে ফেলতে চেষ্টা করে, মানে এরকম গল্প বানিয়ে বলছিস তো, তাই আমারও গল্প বানিয়ে বলতে হচ্ছে, মানে এইগুলো, তাহলে তোর বৌদিকে রেখে তোকেই মেরে যাবে। তোর বৌদির কোনো প্রাণ সংশয় নেই। মানে তোর বৌদি তো সেরকম ওয়াইটি জগতে তো কারোর সাথে পরিচিতি মুখ হয়নি বা কাউকে চেনে না। যদি কেউ চেনা পরিচয় পড়েও যায়, ধর তোর বৌদিকে সাবুত আই উইটনেস হিসাবে যদি ব্যবহার করে, তোর বৌদি বলতে পারবে না কে মেরে গেছে আমার ননদকে। তাহলে তুই বৌদিকে নিয়েও খেলা খেললি। হ্যাঁ, যে জিনিসটা এতদিন করে এসছিস, কোর্ট থানা পুলিশ, তুই কিন্তু দেখিয়েছিস, তুই ভেতরে যেতে হয়নি, বারংবার বলেছিস। হ্যাঁ, এলা খুব দালাল শোন, তুই তো আবার যৌবনের এডিট করছে কণিকা দেখতে পেয়ে যেতি তোর ঘরে বসে, কেউ দেখতো না। আরে এইগুলো তো আমি প্রমাণ সহকারে বলছি, তুই বল। তোর সৎসাহস নেই। ঠিক যতখানি লুটে খাওয়ার ততখানি পর্যন্তও যেতে পারিস নি, তার আগে তোকে ছেড়ে ফেলেছে। যার জন্যে আজকে বলি না, আমার চিত্ত থেকে উঠে গেছে, আমার ভালোবাসার থেকে উঠে গেছে। নিঃস্বার্থভাবে করতে গেলে তোকে কেন স্বার্থপর বলবে লাটখোর দালাল? কারণ সবাই জেনে গেছে স্বার্থ ছাড়া তুই শ্বশুরবাড়ি কারোর সাথেও এক পা এগিয়ে চলিস না।
তাদের রোজ তোর বিক্রি করতে হয় না। আজকে কোনো বাজে কথা না, আজকে বেকার কথা না, আজকে মাল খেয়ে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল। প্রচুর ধূর্ত, যার জন্যই স্বামীর পাশে শুয়ে অন্য পুরুষের সাথে নোংরামি করতে পেরেছিস। ছিটচ্যাট, একটা না, দুটো না, তিনটে না, 10টাও না, 20টাও না, 20টাও না, শয়ে শয়ে করেছিস। মানে মন দেয়া নেয়া কোন পর্যায়ে গিয়ে করেছিলি যে ফোঁকলা তোর সাথে এরম ভাবেই বলতো, আর ফোঁকলাই তোকে এরম বুদ্ধি দিয়েছে, এই পাগলি তুই আমার জন্মদিনে আসবি নে, তোর আর আমার কেক অন্যভাবে কাটবো আমরা। এই কেক কাটাকাটি করতে গিয়ে এত কেঁদেছে ফুকলি ফোকলার কাছে যে চোখের পাতা দুটো ফুলে ঢোল হয়ে গেছে। এতদিন যেখানে যেখানে গেছিস, কোর্ট কাচারি থানা পুলিশ, বাইরে থেকে হেডিংটা দেখেছিস, আর মা রিলস করছে ওখানে সেটাও দেখেছিস। তারপরে ঘুগনি পাউরুটি আগডুম বাগডুম অনেক কিছু খেয়েছিস। তুই কোর্ট চত্বরে ঘুরছিস, তোর মা রিলস বানাচ্ছে, ক্যামেরা ধরে দিচ্ছে, ফোকা ফোকা ফোকলা। আর আজকে তোর মনে হচ্ছে এতদিন পর লিগ্যাল কাজে যাচ্ছিস, যেটা দেখাতে পাচ্ছিস না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? মানে অপোজিট কথা হয়ে গেল না? এতদিন লিগ্যাল কাজগুলো তুই দেখাতে পেরেছিস, আজকে মানে গত কাল, মানে তুই তো হোল নাইট পার্টিতে ছিলি তো, ফোকলার জন্মদিন, ফোকলার চেহারা ভালো হয়েছে রে, এই তোর বয়সে বসে বসে খাচ্ছে তো, ফোকলা কত হেভি বানিয়েছে। চলো বলে হয় হ্যালো কেউ বলে না। সন্দীপও ভুড়ি কমাচ্ছে, সন্দীপ হেভি স্মার্ট লাগছে, সন্দীপকে নকল করছে না, একটু গতর টতর বানিয়ে ইমপ্রেস করছে তোকে, যাকে যেটা বলা হয়। এতদিন যে কাজকর্মগুলো দেখেছিস থানা কোর্ট পুলিশ, তাহলে সেগুলো ইলিগাল ছিল? এখন তোর লিগাল কাজে মানুষকে দেখাতে পারছিস না? কিরকম হাস্যকর না? আর তোর এই হাস্য করে না আমার ওই চুড়েল হাসিটার কথা মনে পড়ছে, কারণ ওরম হাসি তো এরম ভাবে দিতে পারবো না, ওরম ভাবে দেবো। খিল্লির পাত্রী 1 মিনিট 54 সেকেন্ডের ভিডিও, মানে সকল বজায় থাকতে হবে না? ঠিক দিনে ফোকলা তোকে শিখিয়ে পড়িয়ে বলেছে বদলুকে বল বদল প্রাণ সংসার, বদলু প্রাণ সংসার বলে তাকে নিয়ে বাপের বাড়ি চলে যেমন, তাই না? অ্যাকচুয়ালি হেব্বি তো এক কামাল করে দিয়েছিস তোরা। স্বামীর বুকে বসে শাশুড়ির সামনে নোংরামি করেছিস, চ্যাট করেছিস, ভিডিও চ্যাটিং বল, কনভারসেশন বল। সত্যি বাবা, সত্যি নারী তুই। ফ্ল্যাটে ধর তোর সাথে তোর বৌদি আছে, তোর তুই কিন্তু জানিস যে বলেছে, মানে সন্দীপ একদিন ফ্ল্যাটে চলে যাবে, এই ভয়ে তো তুই চলে আসিস নি, কারণ তুই বলেছিস ডিভোর্স দিবি না, তাহলে তোর লিগাল হাজবেন্ড, এখনো 2 তরফ থেকে কোনো ডিভোর্স হয়নি, তাহলে সন্দীপ আসার ভয় তুই গেলি না? না বন্ধুরা, ও আবার যাবে, দাঁড়ান, বলবে শক্তি সঞ্চয় করেছি, এই লিগাল জায়গায় লিগালি ব্যবস্থা নিয়েছি, যেটা আপনাদের আমি দেখাতে পারিনি, খুব চেষ্টা করেছি, কারণ দেখাতে গেলেই ফোকলা ধরা খেয়ে যাবে আমার ক্যামেরায়। তোর এই চোখ ফোলা, যেখানে জল বেরোলো না, মানে ভয়ে পাচ্ছিস এত মানুষ তোকে আক্রমণ করতে পারে তোর ফ্ল্যাটে, এটাও সম্ভব, যেখানে তোর বাপ অন্যের বাড়িতে দাঁড়িয়ে তাকে কলসি দিয়ে মারার চেষ্টা করে। অদ্ভুত নাটক বানিয়েছিস, একদম সুপার ফ্লপ বলে দিস, ফোকলাকে বলে দিস সুপার ফ্লপ। এরকম লাক্ষর দালালের চ্যানেল থেকে অনেক প্রমোট হয়েছে নিজে, কিন্তু মানুষের কাছে ধরা খেয়ে গেছে। এই যে মানুষকে ওর ইনস্টা থেকে এত বুজরুকি দিচ্ছে, মানুষকে বলতে চাইছে তোর সাথে সম্পর্ক নেই, এটা তুই আর ও বোঝ, মানুষকে বোঝাতে আসিস না। ইন্ট্রো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। খাওয়া দাওয়া হেভি হয়েছে নিশ্চয়ই সবার বাড়িতে, সানডে বলে কথা। হ্যাঁ, এই কি নাম ওর, জলন্দীপ বুড়ি বলছিল সানডেতে অনেক কিছু আসে তো, হ্যাঁ, কিন্তু যে আমার ঠোঁট শুকিয়ে যায়, শুধু জিভ দিয়ে ওটাকে ভিজিয়ে রাখি, অনেক কিছু আমি না পাওয়ার বেদনায়, তার জন্যে আমার যখনই সন্দীপকে দেখি তখন আমার ওই অতৃপ্ত ভুকা এটা বেড়ে যায়, তাই না রে? হাতের ছেলে অসভ্য কুলাঙ্গার ছোট লোক মেয়ে ছেলে, জিভ দিয়ে শুধু ছোট ভিজিয়ে রাখে, মানে ওইটা তোর বাড়ির লোক পূরণ করতে পারতিস না, জিভ দিয়ে টোট ভেজাতেই হবে, কখন হামলে গিয়ে কামলে পড়বি, বাবা যা তোরা যাকে, আমিও সুন্দরী না? তাহলে সুপার ফ্লপ হয়ে গেল তোর গুছানো নাটক, 1 মিনিট 54 সেকেন্ডের ভিডিও। কিন্তু দেখ, লিগাল ব্যাপারে তুই দেখাতে পারছিস না, তাহলে এতদিন যে এইগুলো দেখিয়ে এসছিস, থানা কোর্টের ওই যে উপরের ওইগুলো কি বলে, ফ্লেক্স বা সাইনবোর্ড বা নেম প্লেট বা নেম বোর্ড,
এইগুলো ইলিগাল ছিল তাই দেখাতে পেরেছিস? আজকে সত্যিকারের লিগাল কেসে যাচ্ছিস বলে কাউকে দেখাতে পারলি না? অবাক লাগছে, বিশ্বাস কর। এই গল্প কে খেয়েছে বলতো? কেউ খায়নি। যেমন কর্ম তেমনি ফল বলেছে, আর তোকেও বলেছে, সাথে সন্দীপকেও বলেছে। নোংরামি দেখালে মানুষ কেন বলবে না যে তোরা নোংরা? এতদিন চড়িয়ে চাটিয়ে চুমু চাটি, অযোধ্যা কাণ্ড, বাসকাণ্ড, বিয়ে কাণ্ড, ঘনায় তুই মানে প্রোডাক্টগুলো তোর ওই ঠিকানায় যেত। এগুলো তো আর ভুলে চলবে না, মানুষ ভুলেনি। আজকে কায়দা করে তুই চলে এলি বৌদির প্রাণ সংশয় তোর সাথে সাথে। রিয়েলি? তো বাপ না পুলিশ? বাবা, তাহলে এগুলো ফাঁকা আওয়াজ দিতিস? হ্যাঁ, ফাঁকা আওয়াজ দিতিস? তোর বাপ সন্দীপের বাড়িতে ঢুকে সন্দীপকে মারার চেষ্টা করেছে। এগুলো তো মানা যাবে না। না, আজকে গল্প দিতে বসেছিস, চোখের পাতা কেন ফুলেছে? সারা রাত হই হুল্লোড় করেছিস, উল্লাস 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 উইথ কেক। হ্যাঁ শোন, মানুষ কিন্তু বুদ্ধি রাখে। তুই যেটা ভেবেছিলিস সন্দীপকে, আমরা কিন্তু তা না। আমরা কিন্তু হা করলে হাওড়া বুঝি, বুঝলি? জানোয়ার, খুব ফুর্তি করেছিস বল। গায়ে ঢেকে ঢুকে বসেছিস। তোর হাত কাটা নাইটিও তুই দেখিয়েছিস, তোর চুড়িদার পরা থাকলেও দেখেছিস, কুর্তি পরা থাকলেও দেখেছিস, কিন্তু গায়ে কেন ওর না? কারণ ভেতরের ড্রেসটা তুই দেখাবি না। জাস্ট তুই ওই ভিডিওটা করে আবার চলে যাবি সেলিব্রেশন, আর সেটা হচ্ছে স্পেশালি কেক কাটাকাটি। ফুট 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 ছক্কা। এগুলো ইলিগাল ছিল, তাই তুই দেখাতে পারবি না। তাই লিগাল বলে তুই ধামাচাপা দেওয়ার চেষ্টা করলি। তোর মতো নচ্ছার মেয়ে ছেলে বেরিয়ে এসে কমিউনিটি পোস্টের মাধ্যমে তো বলতে হয়েছে যে ফোকলা তোর ভালোবাসা, যে ভালোবাসা তোর হাত ধরেছে, হাত ছাড়বে না। সেটাই তুই তো প্রমাণ দিতেই পারছিস না, ওর সাথে তোর সম্পর্ক নেই। দিতে পেরেছিস, কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছিস। তুই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিস, চুল্লু খায়। তোর অতীত, মেয়েদের অতীত থাকতে নেই, তাই না? কিন্তু আমরা যে মনে করি খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে, এই বয়সে তুই যা করতে পারিস, তুই যা করবি, কল্পনার বাইরে। আর যারা তোকে ওই যে সিম্পাতি দেখাচ্ছে না, তারা সত্যি জলজ্যান্ত এক একটা গাধা গাধি, বুঝলি? বাঙালিয়ানাকে পুরো রেখে দিয়েছিস না তোর পটি চাটার জন্যে, নাকি আরো আরো অনেক কিছু চাটার জন্য? একেবারে নেগেটিভ কমেন্ট এলো, লাভ দিয়ে পড়ে। সালার বাড়িতে কোনো কাজ নেই, বোঝাই যায়। মেয়েও এরম করেছিল, কেউ কিছু বলতেও পারিনি। ও যে বলছে না, আমি বাবা স্পষ্ট কথা বলি, সে বোঝাই যাচ্ছে। একটা নোংরাকে যারা সাপোর্ট করে, তারা নোংরা ছাড়া আর কিছুই হতে পারে না। আজকে তুই যদি নোংরামি না করে, তুই যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসতিস, তাহলে সবাই তোকে সাপোর্ট করতো। তুই কি করেছিস? তোর দগ্ধপোষ্য শিশুকে ফেলে অন্যকে খাওয়াতে বসে গেছিস। না, নোংরাভাবে মেনে নেবেন না, ভালোবাসা আস্বাদন করতে গেছে, তাই না? চলে এলাম অন্য ঘরে, ওই ঘরটা ছেলের তো, ছেড়ে দিতে হলো। চলো বাকিটা এখান থেকেই বলি। ভিডিও করতে করতে একটুখানি যদি কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, সেটার মধ্যে ফিরতে কিছুটা সময় লাগে। যাকে প্রফেশনাল যেতেই হবে, করতেই হবে। তা লিগাল কি? লিগাল ব্যাপার। মানুষ তো লিগাল জিনিসগুলোই দেখায়, ইলিগাল তো কিছু দেখাতে পারে না। তাহলে তোর জীবনে যা যা ঘটেছে সবই তোর ইলিগালই সমস্ত। আজকে তোর প্রাণ সংশয়, গুছিয়ে ঢপ মার, যেটাই মানুষে ধরতে পারবে না, কিন্তু তোর সমস্তটাই অভিনয় করা। তোর দাদা আছে, তার কাটা, সে প্রোটেক্ট করবে তোর বৌদিকে। সেটা মনে হলে তোর দাদা থাকতো, তোর বৌদিকে নিয়েই থাকতে হয়েছে। কারণ তুই পরিকল্পিতভাবে উইথ ফোকলা আর ফুকলি বসে এই নাটকের, মানে কি বলবো ওটাকে, নাটকের স্পট, তো নাটকের এই অংশটা ও ক্রিয়েট করেছে যে তুই পাগলি রে, ও পাগলি তুই খাবি কি, ঝাঁঝেই মরে যাবি, পাগলে তোর পাগলা কই, পাগলা তোর পাগলি কই। বলেছে পাগলি তুই তোর বৌদিকে একদম খড়ি কাটে গলা একদম ঝুলিয়ে দে, তাহলে মানুষে বিশ্বাস করবে। আমি তোর বৌদির জন্যে, এই যে ফোকলার জন্যে এত কষ্ট পেতে দেখেছি, কিষাণের জন্য দেখতে পাইনি। আজকে তুই দেখ, তুই দালাল দিয়ে বলিয়েছিস অ্যাটেম্প টু মার্ডার 3 বার করা হয়েছে তোর প্রতি। সেই বাড়িতে কৃষাণু রয়েছে না। যদি তুই সন্তান মনে করতিস, পেট ফেলে জন্ম দিতিস, দুধ খাওয়াতিস ওকে। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যেখানে তোকে করা হচ্ছে প্রতিনিয়ত, এক হাতে ডকুমেন্টসের ব্যাগ আর এক হাতে নোড়া নিয়ে রেডি আছিস, কারণ নোড়াটা দিয়ে তালাটা ভাঙবি, নিজেকে প্রোটেকশনের জন্য না। তুই যদি নিজেকে প্রোটেকশন করতিস, যদি মনে করতিস তুই ওইখানে প্রাণ সংশয়ের একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তাহলে বাচ্চাটাকে কোলে নিতিস। সন্দীপদের কারো সাধ্য হতো না বাচ্চাটা তোর থেকে কেড়ে নেওয়া, তাই জন্য বাচ্চার কথা বলতে পারিস না। বাচ্চার জন্য তোর পরাণ কাঁদে না। তুই যেখানে সুরক্ষিত না, সেখানে বাচ্চাটা রয়েছে। আজকে বৌদির জন্যে তোর চলে আসতে হলো না। বৌদি 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 বৌদি, আহা ও হো,
আহা ওহো। সত্যি নাটক জমাতে পারিসনি। তোর মা রিলস করবে, তুই দেখাবি, এটাই তো হচ্ছে লিগাল। এখন যে কথাটা বলি এটা ইল্লিগাল, আর এতদিন যা কাজ করেছিস তাহলে ইল্লিগাল কাজ করেছিস। আজকে তোর লিগাল মনে হচ্ছে একটা কাজ তুই করতে যাচ্ছিস। মানুষ চায় তোকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া যায়, তুই যেন পৃথিবী থেকে সরে যাস। কারোর দরকার নেই এসব ভুলভাল কথা বলবি না। তোর রূপ আমি দেখেছি ভিডিওতে, কি করতে পারিস। শ্বশুরবাড়ি যারা নিরীহ তাদের গলা আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ তারা বলছে হ্যাঁ কি বলছি রে, হ্যাঁ মানে এতটা ক্ষিপ্ত হয়ে গেছিলি আহত বাঘের মতন, বাঘিনীর মতন, যে ল্যাটার কাছে আমার যেতেই হবে, যার জন্যে ছেলের সাথে মাকেও একটা শোয়ার পরিকল্পনার কথা ওই রকম ভিডিওতে বলেছিস। তাও আবার কি তুই তুকারি করে শাশুড়িকে আর সন্দীপকে। কৃষাণু গিয়ে তোকে জাপটে ধরছে, মা এরকম চিৎকার করছে। সন্তানের জন্য কোনোদিন ভেবেছিস? হ্যাঁ তাহলে তো চেপে যেতিস, যেরকম বাচ্চাটা আমার ভয় পাচ্ছে। এমন না যে সন্দীপের গলা পাচ্ছি, সন্দীপের মায়ের গলা পাচ্ছি, তাদের দোষ, তা তো না। আর তাদের যদি দোষ হতো তারা কায়দা করে কথা বলতো। তুই যা বলছিস তার উত্তর দিচ্ছে, তোকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, একসাথে কেন খেতে বসো না? হ্যাঁ কারণ ফোকলার সাথে তোর কন্ডিশন হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে যে শোবো না খাবো না। তা সেটাই হচ্ছে, সেটা কেন লুকাচ্ছিস? সেটাই হচ্ছে পার্টি তো বানতা है, সেলিব্রেশন, উল্লাস উল্লাস উল্লাস। চোখের পাতা ফোলার কারণ আপনারা বুঝতে পারছেন না। ও সংসার করতে বেরিয়ে আসেনি, এনজয় করতে বেরিয়ে এসছে, তার জন্য বাচ্চাটাকে নেয়নি। লাইফ সেই চূড়ান্ত পর্যায়ে গিয়ে এনজয় করবে বন্ধুরা, যার জন্য ও বেরিয়ে এসছে। আপনারা বুদ্ধিমান সব ভিউয়ার্সরা, ক্রিয়েটাররা, আমার আর হাতে কলমে ক খ অ আ ABCD দিয়ে বোঝাতে হবে না ও কেন এই নাটক করছে। বাচ্চার কথা বলেছে এখনো? ও কোন লিগাল অ্যাকশন নিতে গেল? সে লিগাল অ্যাকশনের কপি টপি একটু দেখালে ভালো হয়, কারণ কালকেও বেলার পর ও ভিডিও করবে। আজকে সারা দিন লিগাল অ্যাকশনে ও জর্জরিত থাকবে, যাচ্ছে না ও ভিডিও দিতে পারবে না। প্রত্যেকটা কথার আমার যুক্তি আছে, যুক্তি খণ্ডাবেন যদি আপনাদের মনে হয়। ও ফোকলার বাড়িতে যাবে, ওইখানেই তো সেলিব্রেশন, তারপরে ফিরে এসে বেলার থেকে আবার ভিডিও হবে। মানে ও যখন ভিডিওটা দিয়েছে তখন ওই বাড়ি থেকে এসে দিয়েছে, আবার চলে যাবে। কেক কাটতে হবে না, ফোকলা বার্থডে, ফুকলি গিফট দেবে, অনেক ধরনের গিফট দেবে, এগুলো আপনাদের সামনে আলোচনা করবো না আপনারা। আচ্ছা তাহলে মিথ্যাচারিতা করবি না। এরাম নাটক তুই করে এসছিস, তোর কাছে বলা কওয়া দেখানোর মতন কিছু নেই, যার জন্য তুই মুখে কুলু পেটেছিস সন্দীপদের এগেনস্টে। তোর কাছে বলার জিনিস থাকলে অনেকদিন আগে বলতিস, যার জন্যে তোর নোংরাগুলো বলতে হয়েছে। ছেলে আর মায়ের কুসম্পর্ক, তোর শ্বশুর তোর বাপ তুলে কথা বলেছে, যেখানে সাত চলে রান এই মানুষটার। বিশাল না মিস্ত্রিদের সাথে খারাপ ব্যবহার করছে, তুই প্রতিবাদ করেছিস। হ্যাঁ বাবা পারিসও বটে, হ্যাঁ তুই প্রতিবাদ করেছিস শ্বশুরের সাথে। আমি তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখি না উনি কারোর সাথে খারাপ ব্যবহার করছেন। তুই খারাপ ব্যবহার করেছিস ওদের সাথে, সেটা আমার সচক্ষে দেখা। আমি এই ভিডিও না দেখলে না ভাবতেও পারতাম না তোর মধ্যে এত গুণও আছে। কত দোষ দিবি শ্বশুর বাড়িকে, সবাই বোঝে, সবাই জানে। এই যে সিম্প্যাথি কার্ড খেললি, চোখের পাতা ফুলিয়ে, ওই চোখের পাতা ফুলেছে সারা রাত বৌদির জন্য কান্নাকাটি করেছিস। কে আসবে বলেছে তোর ফ্ল্যাটে? একজন বলেছে তোমার বাড়ির কাছে থাকি, যাবো, তাকে তো লাভ রিয়াক্ট দিয়েছিস। কে দোকানদারে এসে তোর খোঁজ নিয়েছে? এতই সহজ রে? পরকিয়া করেছিস, নোংরামি করেছিস, বেরিয়ে এসছিস, কে আর তার ব্যক্তিগত আক্রোশ আক্রমণ তোর উপর ঘটাতে যাবে? কিতনে আদমি থে, খুব উল্লাস করেছিস তুই আর তোর বৌদি। সন্দীপকে তো বাবা বাবা রাত করে দালাল তো বলছে ও তো রিজার্ভ রুমে ছিল, জেলেই ছিল। আরে আমি শুধু ভাবি এটা কি না করতে পারে, কি না বলতে পারে। জানোয়ার গুলো করবি নষ্টামি, চরিত্র বিকিকিনি, স্বামী সংসার 5 বছরের সংসার ফেলে 2.5 বছরের শিশু ফেলে, যে শিশুটা মাকে খোঁজে দুধ খাবো বলে, তারপরে পরের দিনই মাকে খুঁজেছে বিছানা থেকে। আর এটা শুনেছি যাকে খোঁজে তার কোলেই যায়। তোর কষ্ট হয়নি রে? তোর হাতে নেল পালিশ, আমার মুখ না দেখালি ওদের টাইলস মার্বেল পেটের ভাত বসবে, হজম হবে না বা জুটবে না।
কিন্তু সন্তানের কথাটা বলিসনি। সন্তান চঞ্চল হলে, দুষ্টু হলে মা রাতের বেলা হাতড়ায়, ঠিক আছে তো? আর তুই হাতড়েছিস, ল্যাটা আছে তো পাশে? চল জানোয়ার মেয়ে ছেলে, সিম্প্যাথি কার্ড খেলতে বসেছে। যারা তোর মতন তারাই বিশ্বাস করে, যেমন জলন্দি বুড়ির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বুঝায় যে ওর শরীরে এখনো জ্বালা পোড়া আছে। আর লাটকর দালাল, ওকে তো বাড়ির কাস্টমার, মানে ফোকলাই আগে অফার করেছে। এইরকম সেজে গুজে এরকম করে ডাকলে কাস্টমারই ডাকবে। এই যে আমি, বলো কি বলবে? চল আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। তবে মিথ্যাচারিতা করবি না। এতদিন যা করেছিস সেগুলো ইলিগাল, আজকে লিগাল। আজকে ঘটনা লিগাল, যেটা দেখাতে পাচ্ছিস না। আমাদের বুঝে নিতে বলছিস, আমরা বুঝে নিয়েছি। ফোকলার বার্থডে কত বছরে পড়লো রে? সন্দীপকে 40-এর উঠতে বলে তো লাক্ষর দালাল। ওর তো আবার কচি বান্ধতে আসক্ত বেশি। চল, এটা লাক্ষর দালালকে বললাম। তা ফোকলা তো কচি, তা ওকে ডাক, তোর থেকে ছোটই তো তার 5 আন্দোল। আবার কারেকশন করেছিস মন্দিরাকে। মন্দিরা 10 বছরের ছোট বলছিস, না 5-6 বছরে, মানে বেশি ছোট করে দিচ্ছ, অসুবিধা হবে আমার। চলো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিওর সাথে আবার আসবো। ফুকলা, তোর ফুকলি কই? ফুকলি, গুল মারবি না। কি কারণে চোখের পাতা ফুলেছে? উল্লাস। চিয়ার্স।